বছর আরশির হাতে খড়ি হবে, তাই আরশির মিমি খুব যত্ন করে স্লেটের ওপরে সুন্দর করে একটা হাঁস আর একটা বীণা এঁকে দিল। আর মাম্মাম স্লেটের ওপর ডিজাইন করে দিল খুব সুন্দর করে, আর ওপরে বড় করে লিখে দিল আরশির হাতে খড়ি। আরশির দাদাই খুব সুন্দর করে মেশিনে সেলাই করে একটা জামা বানিয়ে দিল, যেটার ওপর তার মাম্মাম সুন্দর করে কত পাতা লতা পাতা অ আ ক খ ABCD সব লিখে দিয়েছে। আর আরশির বাবাই ঠিক তার মাঝখানে একটা সুন্দর করে মা সরস্বতী এঁকে দিয়েছে। এই হলো আরশির হাতে খড়ির সমস্ত সরঞ্জাম, মানে এই স্লেট এত সুন্দর করে বাবাই দাদান আর মাম্মাম মিলে তৈরি করে দিল একটা সুন্দর জামা। সব মিলিয়ে এই হলো আমাদের হাতে খড়ির আজকের আয়োজন আর বিশেষ আকর্ষণ। এই সমস্ত কিছু নিয়ে এবারে ওর হাতে খড়ির অনুষ্ঠান শুরু হবে। কেমন হয়েছে মা সরস্বতী ছবিটা আর এই জামা স্লেট এইগুলো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এই আরশি এবার জামাটা পরে নিয়েছে, জামাটা পরেতেও খুব খুশি, ঘুরেই যাচ্ছে, এত খুশি হয়েছে। তারপর ও আমাদেরকে ডেকে নিয়ে গেল, বললো চলো আমি আজকে হাতে খড়ি দেব। সবাই মিলে আমরা চলে গেলাম পূজন অনুষ্ঠানে। ঠাকুর মশাই এসে গেছেন, পুজোও শুরু হয়ে গেছে। ও আর একটা কথা বলতে তো মিস হয়েই যাচ্ছিল, এই যে তোমরা দেখছো সাদা শাড়ি পরা মা সরস্বতী ঠাকুর, এইটা আরশির কাকাই বানিয়েছে। ও প্রতি বছরই এরকম সুন্দর সুন্দর ঠাকুর বানায়, এই বছরও তার ব্যতিক্রম নয়। সুন্দর করে যত্ন নিয়ে এই ঠাকুরটাও বানিয়েছে। আর এই নিচে যে ঠাকুর দেখছো এই মা সরস্বতী ও নিজে হাতে এঁকেছে। আরশির কাকাই খুব সুন্দর ছবি আঁকতে পারে, ঠাকুরও খুব সুন্দর বানায়। এই হলো আরশির কাকাই, আর আরশি তার কাকাইয়ের কোলে বসে পড়েছে। এই দাদুর সাথে বসে একসাথে এখন হাতে খড়ি হবে। আরশির হাতে খড়ি হচ্ছে, ও দাদাই ওর হাতে খড়ির জন্য ধরে নিয়েছে চক, এই লিখছে অ। ও তো নিজেই হাতে খড়ি দিতে ইচ্ছুক, নিজেই নিজের মতো করে লেখার চেষ্টা করছে। দাদাইয়ের কোলে বসে অ আ হস্যই লিখলো। এইভাবে ওর হাতে খড়ির কাজ সম্পূর্ণ হলো। আরশি মন দিয়ে পুষ্পাঞ্জলি দিল, পুষ্পাঞ্জলি দিয়ে বেরিয়ে চলে এসেছে মাম্মামের কাছে। ওর বাগানের এত ফুল ফুটেছে, সব ফুল দেখে ওর ভীষণ আনন্দ হয়েছে। সব কটা ফুল গুনতে শুরু করে দিয়েছে। এবার ও তো আনন্দে আত্মহারা। আবার একটা প্রজাপতিও উড়ে যাচ্ছে। এইবার আমরা সবাই মিলে তৈরি হয়ে রওনা দিলাম আরশি স্কুলের উদ্দেশ্যে, ওর স্কুলে যাব। এই যে আরশি স্কুলে সরস্বতী পুজো হয়েছে, আমরা সবাই মিলে এখানে চলে এলাম। কেমন লাগছে আমাদের দেখতে? আমরা সবাই আজকে ম্যাচিং ড্রেস পরেছি। তারপর আরশি স্কুলে এসে শুধু কোলের কাছেই বসে আছে আমার। আর স্কুল থেকে ওকে প্রসাদ দিয়েছিল, সেই প্রসাদগুলো ও বসে বসে কুট কুট করে খাচ্ছে। ও শশা খেতে খুব ভালোবাসে, আরও ফল খেতে ভালোবাসে, সেইগুলোই ও বসে বসে সব খাচ্ছিল। ও এক মনে ফল প্রসাদ খেয়ে যাচ্ছে কুট 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 করে, কি যে ভাবছে ওই জানে। স্কুলের ঠাকুর দেখে আমরা সবাই বেরিয়ে পড়লাম। এবার আমাদের গন্তব্য দিদুন বাড়ি। চলো চলো দিদুন বাড়ি যাওয়া যাক। দিদুন বাড়িতে ও চলে এসেছে। ছাদের মধ্যে ঘোরাঘুরি দৌড়াদৌড়ি, ছাদটা পেলে ওর জন্য আর কিছুই চাই না। এখানে এসে ওকে মিমি একটা চকলেট দিয়েছে। চকলেটটাকে কি ছিঁড়ে খাবে নাকি গোটা এইভাবেই খেয়ে নেবে কিছু বুঝে উঠতে পারছে না। আসলে চকলেট খেতেও ভীষণ ভালোবাসে। মিমি ওকে একখানা হাঁসও দিয়েছে। ও বলে মা সরস্বতীর যেমন হাঁস বাহন, তেমনি এটাও আমার বাহন, তাই এটাকে নিয়েই আমি থাকবো। এইভাবে হাঁস নিয়ে ঘোরাঘুরি করলো। আর বাড়ি ফেরার পথে একটা জায়গায় খুব সুন্দর পুজো হয়েছিল, আমরা সবাই মিলে সেইখানে গেলাম। এখানে এসে ও তো এত বড় ঠাকুর দেখে অবাক, হাঁ করে দেখছে, এত বড় ঠাকুর হয়। ওর খুব পছন্দ হয়েছে, ঠাকুরকে প্রণাম করছে। এই দেখো কিভাবে প্রণাম করছে, এক হাত দিয়ে। না মাম্মা এইভাবে প্রণাম করে না, 2 হাত জড়ো করো করে প্রণাম করো। ওকে শিখিয়ে দিতে সুন্দর করে আবার এরমভাবে প্রণাম করলো এবং ঠাকুরকে ভক্তি ভরে নম করে দিল। আজকে এই পর্যন্ত এই ভিডিও। আমরা বাড়ি চলে যাই সবাই, টাটা।
তোমরাও ভালো থেকো। বাই।